নমস্কার বন্ধুরা, আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিং এর সাথে। একটু অন্য রকমের স্বাদের রিডিং নিয়ে চলে এসেছি। তো জানি আপনারা অপেক্ষায় থাকেন এবং আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং প্রচুর ভালোবাসা দিচ্ছেন। তো সেখান থেকেই আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন রকমের রিডিং, নতুন স্বাদের রিডিং। তো দেখতেই পাচ্ছেন যে এখানে 3টে গ্রুপ ক্রিয়েট করেছি আজকে। এগুলো সব না আপনাদের বার্থ ডেট, বুঝতে পেরেছেন, জন্মগ্রহণ করেছেন আপনাদের যে তারিখে, ঠিক আছে, সেই অনুযায়ী আপনারা আজকে রিডিংটা দেখবেন। দেখুন এখানে লেখা আছে 1, 4, 7, 10, 13, 16, 26, 20, 23, 31, 29, যারা যারা এই ডেটে জন্ম নিয়েছেন তাদের গ্রুপ এটা, ঠিক আছে, ফার্স্ট গ্রুপ। তো থার্ড গ্রুপ কাদের জন্য দেখো, 3, 5, 8, 11, 14, 17, 19, 21, 24, 30, 28 এর মধ্যে যদি তোমার বার্থ ডেট লুকিয়ে থাকে তাহলে এটাই তোমার গ্রুপ। আর সেকেন্ড গ্রুপ কাদের জন্য, 2, 6, 9, 12, 15, 18, 25, 22, 27 এদের জন্য হচ্ছে সেকেন্ড গ্রুপ। তো যারা যে ডেটে তোমরা জন্মগ্রহণ করেছো সেই অনুযায়ী তোমরা আজকে রিডিংটা দেখবে। রিডিংটি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। রিডিংটা কিন্তু সবার জন্য, কারো জন্য স্পেসিফিকভাবে কোনো রাশির জন্য আমি বানাচ্ছি না। সমস্ত রাশির মানুষরা তোমরা এই রিডিং দেখতে পারো এবং সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই দেখো, এবং কোনো পরিস্থিতি বিচার বা কোনো জেন্ডার বিচারেরও কোনো দরকার নেই। সমস্ত মানুষরা এই রিডিং দেখতে পারো, আর ম্যারিড আনম্যারিড সবাই তোমরা দেখতে পারো। যারা কাপল তারাও দেখতে পারো, যারা এক্সট্রা ম্যারিটালে আছো তারাও দেখতে পারো। তো এই নিয়ে আর কোনো প্রশ্ন আপনারা করবেন না, সবাই আপনারা এই রিডিং দেখতে পারেন। আর যারা আজকে প্রথম রিডিং দেখছেন, আমার যাদের চোখের সামনে আজকে আমার এই রিডিং প্রথম উঠে আসছে, বলবো তারা অবশ্যই ফার্স্ট সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে, কারণ এনার্জি এক্সচেঞ্জের জন্য বা এনার্জি চ্যানেলের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখাটা খুবই দরকার। কারণ আমি আমার সাবস্ক্রাইবার অ্যান্ড অল টাইম ভিউয়ার্সদেরই কিন্তু রিডিং করে থাকি বা এনার্জি চ্যানেল করে থাকি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিন। আর প্রতিদিন যখন আমার রিডিং আপনারা কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন, দেখবেন যে এই রিডিং আপনার সঙ্গে ভীষণভাবে রেজোনেট করছে। দেখবেন 50 to 60% কি, আমার তো প্রচুর ফলোয়ার্স, প্রচুর সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে মেনলি নিজেরা হোয়াটসঅ্যাপে এসে পর্যন্ত মেসেজ করছে 50 to 60% কি দিদি 80% মিলে যাচ্ছে। তো অবশ্যই বলবো তার জন্য কি রেগুলারিটি মেনটেন করে দেখার একটা দরকার অবশ্যই আছে। তো অবশ্যই রেগুলারিটি মেনটেন করে আপনারা রিডিং দেখুন, অবশ্যই দেখবেন আপনাদের সঙ্গে ভীষণভাবে রেজোনেট করছে। তো স্টার্ট করে দিচ্ছি রিডিং। প্রথম গ্রুপ আমার, যারা এই যাদের যাদের বার্থ ডেট দেখো এখানে 1, 4, 7, 10, 13, 16, 26, 20, 23, 31, 29 তাদের এই গ্রুপটাই হচ্ছে প্রথম গ্রুপ, এবং এই গ্রুপ দিয়েই কিন্তু আমি আমার রিডিং স্টার্ট করছি। ওকে, তো এগুলো সরিয়ে রাখলাম, শুরু করে দিচ্ছি রিডিং। প্রথমেই দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি চিন্তা ভাবনা করছে। সেই মানুষটি আপনাকে নিয়ে আজ কি চিন্তা ভাবনা করছে, তার থিঙ্কিংটা তোমাকে নিয়ে কি চলছে আজকে তার থিঙ্কিং কি, আজকে তার থিঙ্কিং তোমার জন্য কি আছে। ওরে বাবা, 10 of cups এসে গেছে, জাস্টিস কার্ড, 5 of sword, ওরে বাবা 8 of cups, 8 of pentacles। তো ভীষণ একটা চিন্তা করছে, তোমাকে তো চিন্তা করছেই, দেখো তোমার কথা চিন্তা করছে, তোমার দিকে এগোনোর কথাও চিন্তা করছে। 10 of cups, কারণ তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, মনের মধ্যে একটা পিওর লাভ কোথাও তোমার জন্য লুকিয়ে আছে এই মানুষটির। আর অনেকের ক্ষেত্রেই বলবো যে এই তোমাদের মধ্যে কোনো সম্পর্ক সেইভাবে এখনো শুরু হয়নি। হ্যাঁ, দূর থেকে একটা অনুভূতি দুজনেরই আছে, দূর থেকে একটা ভালো লাগা, দূর থেকে চোখে চোখে ভালোবাসা, দূর থেকে একটা অনুভব করা, এই জায়গাগুলো তৈরি হয়েছে। বাট এখনো কিন্তু সেই রকম সম্পর্কটা যে খুব তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে না। কারো কারো জন্য সম্পর্ক একদমই তৈরি হয়নি, বাট কারো কারো জন্য সম্পর্ক এসে আবার ভেঙে গেছে, ঠিক আছে। তো দু রকমের কন্ডিশন এখানে দেখা যাচ্ছে। বাট এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে খুব যে একদম তোমরা খুব স্বাভাবিকভাবে কোনো রিলেশনশিপের মধ্যে আছো তা নয়, এখানে একটা এক্সট্রা ম্যারিটালের গল্প কিন্তু দেখাচ্ছে।
এবং সেই জায়গা থেকে প্রচণ্ড একটা হার্ডশিপ আছে এই সম্পর্কের মধ্যে, এবং সেই জায়গা থেকেই কোথাও যেন ভীষণভাবে তিনি চিন্তা করছেন যে সম্পর্কটা নিয়ে এগোনো উচিত হবে নাকি সম্পর্কটা মানে যেটা যে তৈরি হয়নি ততটুকুনি থাকা দরকার। কারণ তিনি কোথাও যেন ভয় পাচ্ছেন যে এই সম্পর্কটা যদি আরম্ভ হয় তাহলে হয়তো অনেক যেটা এক তো অনেক মানুষের সঙ্গে অনেক ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, অনেক দূরত্ব তৈরি হয়ে যাবে, অনেক ঝামেলা ঝাপটি এসে পড়তে পারে অনেক সম্পর্কের মধ্যে, এবং অনেকটা দায়িত্বও কোথাও বেড়ে যাবে। তো দু রকমের দায়িত্ব দেখতে পাচ্ছ এই মানুষটার কাঁধে একটা তলোয়ার, হাতে একটা তলোয়ার, তো দু রকমের দায়িত্ব তার কাঁধে এসে পড়বে এবং এক্সট্রা দায়িত্ব এসে পড়বে। তো সেখান থেকে উনি ভীষণভাবে না বারবার তার থিঙ্কিংটা কিন্তু নেগেটিভ হয়ে পড়ছে, এবং সে বারবার নেগেটিভলি থিঙ্কিং করে ফেলছে যে না না আমার এই মানে যতটুকুনি একটা মনের মধ্যে অনুভূতি তৈরি হয়েছে এটাই থাক, এই সম্পর্কে এগোনো উচিত নয়। উনি কিন্তু বারবারই যতই তিনি তোমাকে ভালোবাসুক না কেন, তিনি কিন্তু এই যে কোথাও একটা ঝামেলা ঝাঁটি, এই যে একটা অতিরিক্ত চাপ, অতিরিক্ত প্রেশার আসতে চলেছে, সে যে একটা তার দূরদৃষ্টি থেকে বুঝতে পারছে সেই জায়গা থেকে, এবং সে থিঙ্কিংও করছে বেশি করে করে তোমাদের এই রিলেশনশিপটা নিয়ে যদি তিনি এগোন তাহলে কি কি হতে পারে এই নিয়ে এত বেশি উনি থিঙ্কিং করছেন যে তার কিন্তু, আর তার সঙ্গে তার দূরদৃষ্টিও আছে। তো সেই জন্যই সে কোথাও বুঝতে পারছে যে এই সম্পর্ক যদি এগোয় তাহলে কিন্তু মানে ওনার পরিবারের জন্য কিন্তু সেটা ভালো হবে না, বা তোমার পরিবারের জন্য বা ওনার পরিবারের জন্য, এখানে কেউ না কেউ তোমরা ম্যারিড তো আছো, তো সেখান থেকে তার পরিবারের জন্য তারা যে কাপল আছো তাদের জন্য একদমই ভালো হবে না, সেটাই কিন্তু উনি বারবার করে থিঙ্কিং করছে, এবং দুজনের পরিবার যে বাধা হয়ে দাঁড়াবে সেটাই কিন্তু এখানে উনি বুঝতে পারছে যে পরিবাররা কখনোই মেনে নেবে না এই সম্পর্কটা। তো সেইখান থেকেই কিন্তু উনি ভীষণভাবে নেগেটিভ হয়ে যাচ্ছে এবং সম্পর্কটাকে যেতে দিতেই চাইছে যে থাক, মনের মধ্যে যে অনুভূতিটুকু তৈরি হয়েছে সেই অনুভূতিটুকু আমার থাক, এই সম্পর্কে সেইভাবে পা বাড়ানো হয়তো উচিত হবে না। উনি ভীষণভাবে এইটাই চিন্তা ওনার মনের মধ্যে চলছে, এবং উনি কিন্তু সেই জন্যেই কিন্তু উনি সম্পর্কটা নিয়ে বেশি কিছু স্টেপ নেওয়ার কথা ভাবছেনই না। উনি কিন্তু নিজের মতো নিজের জীবনকে মানে আজকের দিনেও কিন্তু নিজের মতো নিজে এগিয়ে চলেছে, নিজের মতো নিজের কর্মজীবনে লিপ্ত হয়ে গেছেন, এবং এই সম্পর্কে না এগোনোর কথাই বা মানে না এগোনোর একটা সিদ্ধান্ত কোথাও যেন নিজের ভিতরে ভিতরে নিয়ে নিয়েছেন যে না, আমি তাকে কোনো রকমভাবে এই জিনিসটা আমি তাকে না এক্সপ্রেস করব, না তাকে জানতে দেবো যে আমার ভিতরে তার জন্য এই ভাইব্রেশন তৈরি হয়েছে। কিন্তু তোমার মধ্যেও তো সেই তরঙ্গ তৈরি হয়ে গেছে, তাই না? তাই তো তুমি আজকে তাকে নিয়ে এই রিডিংটা দেখতে এসেছো, বাট উনি কোথাও কিন্তু সেটা জানে না যে তোমারও তাকে নিয়ে সেই তরঙ্গ তোমার ভিতরেও চলছে। সে কিন্তু ভাবছে যে তোমার মধ্যে সেই রকম সেই ব্যাপারটা নেই, ওনার মধ্যেই এতটা বেশি কিছু তৈরি হয়েছে। বাট ইউনিভার্স কিন্তু দুদিকেই তৈরি করে দিয়েছে ভাইব্রেশন, অ্যান্ড সম্পর্কর মধ্যে আজকে কিন্তু তিনি ভীষণভাবে নেগেটিভলি থিঙ্কিং করছে, এবং উনি আজ কিন্তু কোনো রকম কোনোভাবে তোমার সঙ্গে না যোগাযোগ করছে, না কথা বলা, না কমিউনিকেশন, মানে কোথাও যেন আমার এটাই দেখা যাচ্ছে মানে ওনার মধ্যে যে তরঙ্গটা তৈরি হয়েছে না, যে একটা ভালো লাগা তোমার প্রতি তৈরি হয়ে গেছে, সেই জায়গা থেকে আমার এটাই জানানো হচ্ছে তোমাদের মধ্যে ছোটোখাটো কোনো বন্ধুত্ব বা ছোটোখাটো কোনো পরিচিতি তো ছিল, সেখান থেকে কম বেশি হলেও কমিউনিকেশন হতো, উনি কিন্তু সেটাকেও মানে একটা ভয়ে ভয়ে সেই কমিউনিকেশনটাও বন্ধ করে দিচ্ছে। উনি আজকেও তোমার সঙ্গে সেইভাবে কোনো কমিউনিকেশনে যাচ্ছেন না, এবং একটা কোথাও যেন মনের মধ্যে ভয় আছে যে না এটা কোনো মানে রিলেশনশিপে টার্ন করে যায়, এবং সেখান থেকে মানে দুজনের দিক থেকে যদি মানে সেই সমতা এসে যায় সম্পর্কে, দুজনের মানে চাহিদার সমতা এসে যায়, তখন কিন্তু বড়সড় প্রবলেম গ্রো করে যাবে দুজনের দিকেই, দুজনের পরিবারের মধ্যেই একটা বড়সড় প্রবলেম গ্রো করে যাবে। মানে এই সব ওভার থিঙ্কিং করে করে না তিনি সবটা নিজেই যেন কোথাও আজকের দিনে শেষ করে দিতে চাইছে। তিনি আজকে কোনোভাবেই এই সম্পর্কে এগোচ্ছে না, বা কোনোভাবেই তোমাকে কল মেসেজেস দিচ্ছে না, বা দেখাও কিন্তু তোমাদের সেইভাবে হচ্ছে না, সেটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি লাস্ট দেখবো এইবারে, তাহলে তিনি তোমাকে নিয়ে এইভাবে চিন্তা তো করছে, বাট ইউনিভার্স এই যে কামিং তোমাদের এই যে জুলাই মান্থের যে কটা দিন পড়ে আছে, জুলাই মান্থের যে কটা দিন পড়ে আছে সেই কটা দিন তোমাদের মধ্যে সম্পর্কটা কিভাবে এগোবে, ইউনিভার্স কিভাবে এগিয়ে নিয়ে যাবে।
কামিং 15 ডেজের, সরি 15 ডেজ বলবো না, কামিং যে জুলাই মান্থের বাকি রেস্ট অফ জুলাই পড়ে আছে, সেই জুলাই মান্থের সেই কটা দিন তোমাদের লাভ লাইফটা কিভাবে এগোবে, এই মানুষটির সঙ্গেই লাভ লাইফটা তোমার কিভাবে এগোবে বা এগোবে কি না সবটাই দেখবো। কামিং 15 ডেজ তোমাদের লাভ লাইফ কিরকম থাকবে, কামিং 15 ডেজ তোমাদের লাভ লাইফ কিরকম থাকবে, লাভ লাইফ কিরকম থাকবে কামিং 15 ডেজ। দেখো এসে গেছে 4 অফ শোর্ড এসে গেছে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড এসে গেছে। বন্ধুরা উনি যতই মানে এখানে উনি ওভার থিঙ্কিং করুক না কেন, উনি ভীষণ ওভার থিঙ্কিং করছে, বাট উনি কিন্তু এটাও চাইছে যে মানে ওনার ভিতরে যেটা চলছে, ওনার সাবকনসিয়াস যেটা চাইছে সেটাই হোক। মানে উনি কিন্তু উনি মানে ওনার কনসিয়াস মাইন্ডে উনি যাই চিন্তা করুক না কেন, উনি তোমার সঙ্গে হয়তো দূরত্বই রাখছে, দূরত্ব রাখার চেষ্টা করছে, দূরদৃষ্টি থেকে ওনার যে থার্ড আই তৈরি হয়েছে সেইখান থেকে উনি কিন্তু একটা দূরত্বকে মেনটেন করছে। কিন্তু মানে আমার এখান থেকে মানে এটাই চ্যানেল হচ্ছে ওনার কিন্তু থ্রোট চাকরাতে কিছু প্রবলেম আছে, ঠিক আছে, সেই জন্যই কিন্তু তিনি এক্সপ্রেস করতে পারছে না, কিন্তু ওনার সাবকনসিয়াস মাইন্ডে আছে, উনি কিন্তু এক্সপ্রেস করতে চাইছেন তোমাকে। এবং কামিং 15 ডেজের মধ্যেও কিন্তু ওনার ভিতরে একটা অনেক না শান্ত জায়গা তৈরি হবে। মানে উনি যে অস্থির হয়ে আছেন, একটা অস্থিরতা আছে। আজকের যে কার্ড দেখেছি, মানে আজকে যে ওনার এনার্জি আছে সেখানে প্রচুর একটা অস্থিরতা আছে, প্রচুর একটা নেগেটিভিটি ঘিরে ধরেছে। এই নেগেটিভিটিটা না এই যে জুলাই মান্থের বাকি কটা দিন তার মধ্যে অনেক কেটে যাবে এবং তোমরা কিন্তু একটা মানে তোমাদের দুজনের মধ্যে এই অস্থিরতা অনেক কাটছে এবং একটা শান্ত স্পেস তৈরি হচ্ছে দুজনেরই মনের ভিতরে। খুব একেবারে তোমরা না অনেক শিথিল হয়ে পড়ছো এবং সেই শিথিলতা থেকে সম্পর্কটা শিথিল হয়ে পড়ছে না, কিন্তু তোমাদের মনের ভিতরের যে অস্থিরতাটা কিন্তু শিথিল হচ্ছে এবং সেখান থেকে তোমাদের ভিতরে একটা শান্ত, একটা পিস জোন তৈরি হচ্ছে, একটা শান্তির আবহাওয়া তৈরি হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু ইউনিভার্স কিন্তু বলছে এই যে কামিং জুলাই মান্থের শেষ কটি দিন তার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু একটা নিউ আবার জার্নি বিগিন হচ্ছে। হঠাৎ করে একটা সাকসেস জার্নি এসে পড়ছে, মানে তোমাদের এই সম্পর্কটা কিন্তু আবার বিগিন হচ্ছে, তোমরা আবার একসঙ্গে হচ্ছ, আবার তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দিন যাপন করছো, তোমাদের মধ্যে ভীষণ একটা সুন্দর রিলেশনশিপ বিগিন হয়ে যাচ্ছে এবং তোমরা দুজনের জন্য কিন্তু খুব প্রাউড ফিল করছো যে হ্যাঁ আমি এমন একটা পার্টনার পেয়েছি যে পার্টনার আমার ভালোর কথা চিন্তা করে, শুধু আমাকে পাওয়ার কথা নয়, আমার হিতার্থে কাজ করে। তো সেই জায়গা থেকে কিন্তু তোমরা দুজনেই খুব প্রাউড ফিল করছো এবং সত্যি এটা একটা খুব মানে তোমাদের আমার কিরকম একটা চ্যানেল হচ্ছে, তোমাদের এটা যেহেতু একটা মেডিটেশন বা স্পিরিচুয়াল জার্নি থেকে ধীরে ধীরে গ্রোথ আসছে এই সম্পর্কের, মানে তোমরা না ভীষণভাবে যে একটা শান্ত একটা পরিবেশ তোমাদের মাইন্ডের মধ্যে তৈরি হচ্ছে এবং এটা না মানে কোথাও যেন তোমরা দুজনেই কিছু মেডিটেশন তো করছো, সেই মেডিটেশন থেকে কিন্তু একটা শান্ত জোন তৈরি হয়ে যাচ্ছে তোমাদের মনের ভিতরে এবং সেই জায়গা থেকে তোমরা শান্ত হয়ে যখন তোমাদের এই সম্পর্কটা তৈরি হচ্ছে তো সেখান থেকে ইউনিভার্সও কিন্তু অনেক ব্লেস করছে তোমাদের ওপরে এবং এই সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি থাকছে। মানে সম্পর্কটা যে তৈরি হচ্ছে সেটা এই যে এমন নয় যে তৈরি হয়েই সেটা আবার খুব তাড়াতাড়ি একটা শেষের এন্ডিং এসে যাচ্ছে, তা নয়, একটা আনন্দজনক মুহূর্ত আসছে এবং আনন্দজনক দিন আসছে এবং সেটা না কন্টিনিউ হচ্ছে এবং জুলাই মান্থের শেষের দিকেই দেখবে তোমাদের মধ্যে সুন্দর একটা রিইউনিয়ন তৈরি হচ্ছে, রিইউনিয়ন এসে যাচ্ছে। তুমি যেভাবে যে রিইউনিয়ন চেয়েছিলে, যেভাবে তুমি নিজের জীবনটাকে এনজয় করতে চেয়েছিলে সেইভাবেই কিন্তু তুমি তোমার লাভ লাইফটাকে পাচ্ছ এই কামিং জুলাই মান্থের যে কটা দিন পড়ে আছে তার মধ্যে। তো খুব ভালো লাগলো বন্ধুরা, রিইউনিয়ন আসছে কামিং জুলাই মান্থের মধ্যে, তো খুবই একটা সুন্দর রিডিং পেলাম এবং আমি রিডিং করার সময় এই গ্রুপটা যখন রিডিং করছিলাম তখন দেখেছি 10-10 দেখেছি। তো অবশ্যই তোমরা টাইপ করো 10-10 এরমভাবে লিখবে 10:10 I claim my reunion। তো সবাই তোমরা কিন্তু কমেন্ট করো এবং নিজেরা এটা
চ্যান্টও করতে পারো। তো স্টার্ট করে দিচ্ছি আমার সেকেন্ড গ্রুপের রিডিং। আমার সেকেন্ড গ্রুপে এবারে চলে যাচ্ছি। আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে দেখো এখানে কি কি আছে, 2, 6, 9, 12, 15, 18, 22, 25, 27, যাদের যাদের ডে অফ বার্থ মানে জন্ম তারিখ যাদের এই নাম্বারসগুলোর মধ্যে আছে, এই গ্রুপটা কিন্তু তাদের। তো তোমরা যারা যারা এই গ্রুপে আছো তারা অবশ্যই তোমরা এই গ্রুপটাই দেখো, এই গ্রুপটাই হচ্ছে তোমাদের। যারা যারা এই তারিখে জন্মেছো তাদের জন্য এই গ্রুপটাই তোমাদের। তো স্টার্ট করছি রিডিং। প্রথমেই দেখে নেব যে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে। তোমার যিনি ভালোবাসার মানুষ আছে তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে, কি অনুভব করছে, কি অনুভব করছে, কি অনুভব করছে। ওকে, হুইল অফ ফরচুন, দেখি কি অনুভব করছে। ওরে বাবা, দ্য হায়ারোফেন্ট এসে গেছে। বাবা, তিনি তো ভীষণভাবে তোমাদের মধ্যে কিন্তু একটা সামান্যতম কোনো দূরত্বের জায়গা তৈরি হয়েছে সেটা দেখতে পাচ্ছি বন্ধুরা। তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমার থেকে সামান্যতম দূরত্ব একটা তোমাদের মধ্যে তৈরি হয়েছে। কিছুদিনের একটা কিন্তু হয়তো হঠাৎ করে একটা নো কন্ট্যাক্ট জোন এসে গিয়েছিল কোনোভাবে, হতে পারে। এখানে কিন্তু আমার কীরকম চ্যানেল হচ্ছে, তোমার বন্ধু তোমার পার্সন হয়তো দূরে কোথাও মানে নিজের কর্ম পারপাসে, তোমাদের পার্সন কোনো মানে কাজের পারপাসে সে হয়তো দূরে চলে গেছে, বা তার এমন কোনো প্রবলেম হয়েছিল যা তাকে মানে কোনো না কোনো দূরে কোথাও যেতে হয়েছিল। তো সেই জায়গা থেকে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল। এবং কোথাও আমার এটাও চ্যানেল হচ্ছে তোমাদের পার্সনের একটু অসুস্থতাও এসে গিয়েছিল। তো সেই অসুস্থতা থেকে কিন্তু তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট তৈরি হয়ে যাওয়া এবং একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়ার জায়গা এসে গিয়েছিল। বাট উনি কিন্তু ভীষণভাবে আজকের দিনে চাইছে যে তোমাদের আবার দেখা হয়ে যাক, ভীষণভাবে চাইছে না তোমাদের দেখা হওয়ার ব্যাপারটা উনি ভীষণ চাইছে যে দেখা হয়ে যাক হঠাৎ করে। এবং একটা তোমার দিক থেকে কল মেসেজেসও কিন্তু উনি ভীষণভাবে এক্সপেক্ট করছেন যে তোমার থেকে কল আসবে, মেসেজ আসবে। উনি ভীষণভাবে চাইছে যে তুমি তাকে মানে মানে তাকে একটা উইশ করো, বা তাকে কোনো রকমভাবে মর্নিং উইশ করো, বা তাকে কোনোভাবে মানে যে কোনোভাবে উইশ করো, তাকে কোনোভাবে কন্ট্যাক্ট করো। উনি কিন্তু ভীষণভাবে চাইছে। এবং কোথাও যেন মানে উনি মানে মানে উনি কিন্তু নিজে যে যোগাযোগ করবে সেটা কম চিন্তা করছে, উনি কিন্তু তুমি যোগাযোগ করবে এটা বিশেষ করে বেশি করে চিন্তা করছে। বাট হ্যাঁ, উনি একটা রিইউনিয়ন চাইছে। উনি চাইছে যে তোমাদের মধ্যে আবারও যোগাযোগ তৈরি হয়ে যাক, আবারও তোমাদের মধ্যে সবটা যাই তোমাদের মধ্যে ঘটে থাকুক না কেন, যাই প্রবলেম হয়ে তোমাদের যদি কোনো মানে সামান্যতম মানে যাই হয়েছিল না, আমার খুব সামান্যতম মনে হচ্ছে, যা সামান্যতম প্রবলেম থেকেই তোমাদের দূরত্ব তৈরি হোক না কেন, সেগুলো সমস্ত মিটে গিয়ে যাতে সব কিছুই আবার ঈশ্বর ঠিক করে দেয়, উনি কিন্তু সেটাই চাইছে বারবার। এবং তোমার কাছ থেকে না কোথাও যেন একটা কেয়ারিং এক্সপেক্ট করছে, যে তুমি একটু কেয়ার করবে, তাকে একটু ভালোবাসবে, তাকে একটু তুমি একটু কেয়ারিং জোন তৈরি করবে, যে হ্যাঁ কি করছো, কেমন আছো, তুমি একটুখানি তাকে টেক কেয়ার করবে। এগুলো উনি ভীষণভাবে না এক্সপেক্ট করছে, যে আমার ভীষণ ইচ্ছা হচ্ছে, মানে উনি তো মুখে এক্সপ্রেস করতে পারছে না, কিন্তু ওনার ভিতরটা কিন্তু চাইছে তোমার থেকে একটু টেক কেয়ার, তোমার থেকে একটু মানে যেন তুমি একটু মাদারলি মানে বিহেভিয়ার তার সঙ্গে করো, এবং তুমি তার ভীষণ টেক কেয়ার করো, এবং তুমি তার খবরাখবর নাও। উনি ভীষণভাবে চাইছে। এবং তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে আবার একটা রিইউনিয়নের জায়গা তৈরি হয়ে যাক, উনি কিন্তু এটাই চাইছে। এবং উনি এবারে কিন্তু অনেকের ক্ষেত্রে, হ্যাঁ আমি যেটা বললাম যে তোমার পার্সনরা কর্ম পারপাসে কিন্তু দূরে চলে যাওয়া বা বিজি থাকা এইরকম কিছুদিন হয়েছিল। তো উনি কোথাও ভিতরে ভিতরে এটাও ওনার মনে হচ্ছে আমি কিন্তু এবারে আমি ব্যালেন্স করব, আমি নিজের কাজ, আমার কর্ম এবং আমি তোমার সঙ্গে রিলেশনশিপটাকে আমি ব্যালেন্স করব, আমি আর তোমাকে যেতে দেব না, বা তোমার সঙ্গে আমি আর দূরত্ব চাই না। উনি কিন্তু এটাই চাইছেন। কারণ কোথাও যেন এই দেখো আমি বলছি না, উনি কিছুটা অসুস্থ ছিলেন, কিছু কিছু তোমাদের মধ্যে কারো কারো পার্টনার কিন্তু কিছুটা অসুস্থ ছিলেন, তো উনি কিছুটা রেস্টিং জোনে আছে।
তো সেখান থেকে উনি চাইছে তুমি কিছুটা ওনাকে টেক কেয়ার করো, কিছুটা ভালোবাসা দাও, কিছুটা আগলে রাখো, উনি কিন্তু ভীষণভাবে চাইছেন। এবং যারা যারা কর্ম পারপাসে দূরত্ব তৈরি হয়েছে, ব্যস্ততার পারপাসে দূরত্ব তৈরি হয়েছে, তোমার পার্সন কিন্তু সেক্ষেত্রেও কিন্তু চাইছে যে এবারে আর আমি এরকম করব না, আর আমি এরকম দূরে সরে যাব না। কারণ এই দূরত্ব থেকে উনিও কোথাও যেন ভিতরে একটা তোমাকে যেন মিস করেছে ভীষণভাবে, তোমাকে মানে তোমার থেকে দূরে থেকে যে একটা খারাপ লাগা তৈরি হয়েছে, সেখান থেকে উনি নিজে এবারে কিন্তু চিন্তা করেছেন যে আর এই দূরে আমি থাকবো না তোমার থেকে, বা তোমার সঙ্গে আমি দিনে একবার হলেও কিন্তু তোমার সঙ্গে আমি কন্ট্যাক্ট করব, যোগাযোগ করব। মানে নিজের ভিতরে নিজের সঙ্গে যেন একটা কাউন্সিলিং চলছে আজকে, যে আমাকে এবারে এটা করতে হবে, আমি এবারে এটা করব। মানে এইরকম একটা কাউন্সিলিং ওনার ভিতরে ভিতরে কিন্তু আজকে চলছে। এবং উনি এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ না গুরুত্ব দিচ্ছেন, উনি এই সম্পর্কটাকে ভীষণ ইম্পর্টেন্স দিচ্ছে। এবং উনি কোথাও বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা আমার কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ। তো সেক্ষেত্রে আমার কিন্তু এই সম্পর্কটা নিয়ে আর মানে ছেড়খানি করা একদমই উচিত না। যে জায়গায় গিয়ে পৌঁছেছে তোমাদের সম্পর্কটা, সেই জায়গায় উনি কিন্তু আজকে চিন্তা করছে যে সম্পর্কটা মানে যে জায়গায় আছে সেই জায়গা থেকে আমি কিন্তু এনার সাথে ম্যারেজই চাই, এবং আমি আর এই মানুষটাকে হারিয়ে যেতে দিতে পারবো না। বাট তোমাদের মধ্যে কিছু থেকে যে একটা ছোটোখাটো হলেও ডিস্টেন্স তৈরি হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি, এবং এই ডিস্টেন্সটাই উনি কিন্তু এবারে মিটিয়ে দিতে চাইছেন। উনি আর চাইছেন না, এবং তোমার সঙ্গে কিন্তু একটা ভীষণভাবে রিইউনিয়ন চাইছেন। কারণ কোথাও যেন আমার এটাই জানানো হচ্ছে যে উনি তোমাকে ভীষণ বড় রকমের একটা বেস্টি মনে করে, এবং তোমাকে ভীষণভাবে তোমার সঙ্গে নিজের সমস্ত মনের কথাগুলো বলতে পারলে কোথাও যেন নিজে খুব রিল্যাক্স মনে করে। এবং সেই রিল্যাক্স ব্যাপারটা বেশ কয়েকদিনের মধ্যে উনি ওনার ভিতরে পাননি, কারণ উনি তোমার থেকে দূরত্বে ছিল। তো উনি সেই রিল্যাক্স ব্যাপারটাই আবার চাইছেন তোমার থেকে, এবং তোমার সঙ্গে আবারও সুন্দর করে একটা রিলেশনশিপ কন্টিনিউ হোক, উনি কিন্তু এটাই চাইছেন। তবে তোমার থেকে টেক কেয়ার চাইছে, এটা কিন্তু আমি ভীষণভাবে দেখতে পেলাম। তো দেখবো উনি তো এত সুন্দরভাবে তোমাকে ভালোবাসছে, তোমাকে চাইছে কাছে। তো তাহলে কামিং যে মানে রেস্ট অফ জুলাই মান্থ পড়ে আছে, জুলাই মান্থের যে বাকি কটা দিন পড়ে আছে, সেই জুলাই মান্থের বাকি কটা দিন তোমাদের মধ্যে কিরকম কাটবে? তোমাদের মধ্যে যোগাযোগ কি হয়ে যাবে, না তোমাদের মধ্যে এখনো দূরত্বই থাকবে? কিরকম ভাবে কাটছে যে জুলাই মান্থ, তোমাদের লাভ লাইফ কিরকম থাকছে? জুলাই মান্থের বাকি কটা দিন তোমাদের মধ্যে লাভ লাইফ কিরকম থাকছে সেটাই দেখে নেব। 2 কার্ড চ্যানেল হলো, 2 কার্ডই নিয়ে নিলাম। তো বটম ডেক দেখবো দ্য চ্যারিয়েট। বাহ, খুবই সুন্দর কার্ড দিয়েছে ইউনিভার্স। দেখছো আমি বললাম না, দেখো দ্য মুন কার্ড এসে গেছে, এবং এসে গেছে এটা হচ্ছে তোমার কিং অফ সোয়ার্ড এসে গেছে। তো সেখান থেকে উনি কিন্তু ভীষণভাবে মানে উনি অ্যাকশন নিতেও চাইছে, ভিতরে ভিতরে অ্যাকশন নিতে চাইছে। এবং কামিং যে এই যে দিনগুলি আসছে সেই দিনের মধ্যে কিন্তু উনি ভীষণভাবে, আমি যেটা বললাম যে উনি ইম্পর্টেন্স দিচ্ছে আজকেও তোমাকে এবং সম্পর্কটাকে, এবং এই কামিং ডেজগুলোতেও তোমাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দেবে। এবং উনি কিন্তু তোমার দিকে এগোনোর পুরোপুরি একটা থিঙ্কিং, বারবার একটা থিঙ্কিং তৈরি করছে, এবং তোমার সঙ্গে অনেক কিছু কথাকে ক্লিয়ার করার কথা চিন্তা করছে, যে তোমাদের মধ্যে আগামীতে তুমি কি ভাবছো আমাদের এই সম্পর্কটা নিয়ে। এইভাবে কিন্তু উনি কমিউনিকেশন রাখবে তোমার সঙ্গে এই মানে কামিং যে ডেজগুলো আসছে, এবং ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ আসছে। এই যে জুলাই মান্থের শেষ কটা দিনে কিন্তু ওনার সঙ্গে কিন্তু তোমার যোগাযোগ আসছে, এবং তোমাদের মধ্যে কিন্তু ইউনিভার্সের একটা ব্লেসিংসও থাকছে, ইউনিভার্স কিন্তু ব্লেস করছে, এবং তোমাদের মধ্যে তোমরা কাছাকাছি আসছো। হঠাৎ করে একটা মানে তুমি যোগাযোগ করো না করো, হঠাৎ করে উনি একটা সাহসী যোগাযোগ কিন্তু করে ফেলবে। মানে বারবার উনি থিঙ্কিং তো করবে, দেখতে পাচ্ছ বেশ কিছুদিন ধরে বারবার থিঙ্কিং করে করে উনি কিন্তু হঠাৎ করে একটা যোগাযোগ করবে। তো হঠাৎ করে একটা কিন্তু মানে যোগাযোগ আসছে ওনার দিক থেকে, হঠাৎ করে সাকসেসফুল একটা রিলেশনশিপ তার দিক থেকে এসে যাচ্ছে। এবং তবে তোমাদের মধ্যে যে একটা মানে থার্ড পার্টি জোন আছে, যেটা হতে পারে তার কাজ, হতে পারে কোনো মানুষ, তো হতে পারে তার হেলথ, ঠিক আছে? তো সেইখান থেকে
সেই জায়গাটা নিয়েও কিন্তু উনি তোমার সঙ্গে সম্পূর্ণ একটা ক্লিয়ার আলোচনায় আসবে যে হ্যাঁ এই জায়গা থেকে আমাদের সম্পর্কের মধ্যে প্রবলেম আসছে, তো কি ডিসিশন নেবে তুমি। মানে কমিউনিকেশনটা আমি ভীষণ দেখছি তোমাদের মধ্যে, ভীষণ কমিউনিকেশন, ভীষণভাবে একটা লং টার্ম আলোচনা তোমাদের মধ্যে এই যে কয়েকদিনের মধ্যে থাকবে। এবং মানে তোমরা দুজনেই যে জিনিসটা থেকে তোমাদের রিলেশনশিপ নিয়ে ভয় পাচ্ছ না, সেই জায়গাগুলোকে উনি ক্লিয়ার করতে চাইবেন এবং ক্লিয়ার তোমরা করবেও ভীষণভাবে। বারবার কমিউনিকেশন হবে, দেখা করার জায়গাটা কম দেখছি, বাট বারবার করে কমিউনিকেশন হবে। কিন্তু না, কমিউনিকেশন থেকে কিন্তু কিছুটা হলেও একটা মনের মধ্যে কষ্ট, হতাশা, দুরাশা, এগুলো কিছুটা হলেও আসার একটা জায়গা আমি কিছুটা দেখতে পাচ্ছি। যে কথা তো আসছে, ভীষণ কমিউনিকেশন হচ্ছে, কমিউনিকেশন হওয়ার পরেও তবুও তোমরা কিন্তু ক্লিয়ার হতে পারছো না। তোমরা তখনও কিন্তু সেই একই আলোচনা করে যাবে, যখন জুলাই মান্থ শেষ হয়ে যাবে তখনও দেখবে তোমাদের মধ্যে সেই আলোচনাই চলছে যে না, এবার আমাদেরকে ক্লিয়ার হতে হবে, আমাদেরকে একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে। তো সেই জিনিসটা চলবে, ব্যাপার জুলাই মান্থে চলছে, তবে দেখা হওয়ার জায়গাটা কম আছে। তবে ওনার থেকে একটা সাহসী পদক্ষেপ এখানে আসা দেখাচ্ছে, যে একটা সাহসী পদক্ষেপ তার দিক থেকে আসছে এবং সে যোগাযোগ করছে তোমার সঙ্গে। তবে প্রচুর কমিউনিকেশন থাকছে, প্রচুরভাবে একটা মানে ক্লিয়ার হওয়ার একটা ব্যাপার যে কি করতে চাইছো তুমি, কি করবে তুমি, কি করব আমি। মানে তোমাদের মধ্যে যে থার্ড পার্টি জোন আছে সেই জোন নিয়ে কথাবার্তা বলা, তোমাদের মানে তোমার পার্সনের কোথায় কি আটকাচ্ছে সেগুলো নিয়েও তোমরা কথা বলবে। এবং কিন্তু শেষ পর্যন্তও কিন্তু তোমরা ক্ল্যারিটি পাচ্ছ না, এটাই কিন্তু দেখাচ্ছে। তো এখানেই আমি সেকেন্ড গ্রুপ শেষ করছি। তো অবশ্যই বলবো সবাই তোমরা টাইপ করো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই পার্সন অ্যান্ড ফর মাই রিইউনিয়ন। সবাই টাইপ করো, কারণ আসছে রিইউনিয়ন, তো আসছে জুলাই মান্থের শেষের দিকে, সেটা কিন্তু দেখতে পেলাম। তো চলে যাব এবারে আমি আমার শেষের গ্রুপে। তো আমার শেষের গ্রুপ হচ্ছে এই গ্রুপটি, দেখো কি কি আছে। 3, 5, 8, 11, 14, 17, 19, 21, 24, 30, 28, যারা তোমরা এই ডেট অফ বার্থের মধ্যে জন্মগ্রহণ করেছো, তা এই গ্রুপটা কিন্তু তাদের, এবং তারা এই গ্রুপটা দেখো। এবং তোমাদের পার্টনারের রিডিং নিয়ে চলে এসেছি আজকে। তোমাদের পার্টনারের এনার্জি চ্যানেল করব। প্রথমেই দেখব সেই মানুষটি তোমাকে নিয়ে কি চিন্তা করছে, এবং তারপর পরে চলে যাব যে এই যে জুলাই মান্থের শেষ কটা দিন পড়ে আছে, সেই জুলাই মান্থের শেষ কটা দিন তোমাদের মধ্যে কিরকম কাটবে সেটাই দেখে নেব। শুরু করছি রিডিং। দেখব তোমার যিনি পার্টনার আছে তিনি তোমাকে নিয়ে আজ কি চিন্তা করছে। তোমার যিনি পার্টনার আছে তোমাকে নিয়ে তিনি কি চিন্তা করছেন। বাইরে প্রচুর বৃষ্টি এসে গেল হঠাৎ, ওরে বাবা। 6 অফ কাপস, প্রচুর ভালোবাসা, তিনি তোমাকে প্রচুর ভালোবাসছে। 9 অফ পেন্টিকলস, বাহ, প্রচুর ভালোবাসা আছে বন্ধুরা। সেই মানুষটি তোমাকে প্রচুর ভালোবাসছে, এবং দেখো এই মানুষটি তোমাকে প্রচুর ভালোবাসছে। তবে উনি না কিছু ভুল করেছেন এই সম্পর্কের মধ্যে, তিনি খুব কিছু না কিছু ভুল করেছেন। সেই ভুলটাকে নিয়ে তিনি যেন আজকে কোথাও হাত কামড়াচ্ছেন, এবং তিনি তার ভুলটাকে বুঝতে পারছেন যে আমি এই জিনিসগুলো ভীষণভাবে সম্পর্কের মধ্যে ভুল করেছি, এবং এইটাকেই আমার ঠিক করে নেওয়া উচিত সম্পর্কে। দেখো উনি কিন্তু এই সম্পর্কে থাকাকালীন কিন্তু অন্য প্রচুর সম্পর্ক ভিতরে ক্রিয়েট করেছিলেন, এবং প্রচুর মানুষের সঙ্গে এঙ্গেজ হয়ে পড়েছিলেন। অ্যান্ড সেটা কিন্তু তোমাকে জানায়ওনি, খুব হিডেনলি কাজটা করেছেন, খুব হিডেনলি তোমাকে পাশে রেখেও কিন্তু উনি এইগুলো করেছেন। তো সেখান থেকে উনি কোথাও যেন আজকে ভীষণভাবে নিজের সম্পর্কে নেগেটিভ হয়ে পড়ছেন, যে আমি মানুষটি হয়তো তাহলে একদমই মানে সঠিক নয়, আমার মধ্যে অনেক গলতি আছে, অনেক প্রবলেম আছে, সেগুলোকেই কিন্তু আমাকে ঠিক করতে হবে। উনি কিন্তু ওনাকে নিয়ে ভীষণ ভাবছেন যে আমার ভিতরে যদি এই প্রবলেমগুলো থাকে তাহলে হয়তো এই সম্পর্কে পরবর্তীতে প্রবলেম আসতে পারে। তো উনি ভীষণভাবে থিঙ্কিং করছেন যে এইগুলোকে আমাকে ঠিক করতে হবে এবং কর্মের দিকেই ফোকাস করতে হবে। আমার এখন শুধু দুটোই লক্ষ্য, একটা হচ্ছে নিজের কেরিয়ার অ্যান্ড তুমি।
উনি কিন্তু এইভাবেই এখন চিন্তা করছেন, বাট উনি যে ভুল কাজগুলো করেছেন সেটা কিন্তু তার মাথার ওপরে ভীষণ বার্ডেন এনে দিচ্ছে, এবং ভীষণভাবে না তিনি এটাই ভাবছে যে আমার কি তাহলে কনফেস করা দরকার। উনি কিন্তু কোথাও কিছু কথা তোমার কাছে কনফেস করতে চাইছে, কোথাও কিছু কথা তোমার কাছে ভীষণভাবে কনফেস করতে চাইছে, তোমাকে জানাতে চাইছে, কারণ কোথাও যেন ভিতরে ভিতরে এই যে কটা দিনের মধ্যে বা বেশ কিছু দিনের মধ্যে নিয়ার পাস্টে যে উনি তোমাকে পাশে রেখে অন্য কারোর সঙ্গেও এঙ্গেজ হয়েছেন, তবুও কিন্তু উনি এটা দেখেছেন ওনার ভিতরে ভিতরে কিন্তু তোমার জন্যই ফিলিংস কিন্তু বাড়তে থেকেছে, এবং তোমার প্রতি কিন্তু ওনার মায়া বলো, মোহ বলো, ভালোবাসা বলো, অ্যাট্রাকশন বলো, যাই বলো, সবটাই বেড়ে গেছে তোমার প্রতি। ওনার অন্য কারোর প্রতি সেই অ্যাটাচমেন্টটা কিন্তু তৈরি হচ্ছে না। হ্যাঁ, উনি একটা মানে মানে এটা ওনার কোথাও যেন চারিত্রিক বৈশিষ্ট্য পারপাসে উনি এই কাজটা করে ফেলেছেন, বাট উনি কিন্তু আজকে কিন্তু ভীষণভাবে নিজের কর্মের জন্য নিজে ভীষণভাবে মানে দুঃখ পাচ্ছেন যে আমি ভুল করেছি, আমার এটা করা উচিত নয়, এবং কোথাও যেন উনি তোমার সঙ্গে দেখা করে ওনার সমস্ত কথাগুলো, নিজের মনের কথাগুলো তোমাকে বলতে চাইছে যে না, আমার সব কিছু কনফেস করে দেওয়া দরকার ওনার কাছে, কারণ সে আমার শুধু ভালোবাসা নয়, সে আমার পরম বন্ধু এবং সে আমাকে বোঝে, তো আমার কিন্তু তার কাছে কিছু লুকিয়ে রাখা উচিত নয়। উনি কিন্তু ভীষণভাবে এইগুলো আজকে থিঙ্কিং করছেন, এবং কোথাও ভীষণভাবে ওনার উপরে এইগুলোই কিন্তু বার্ডেন ক্রিয়েট করে দিচ্ছে। বাট তবুও বার্ডেন হলেও কিন্তু কোথাও যেন ওনার ভিতরে ভিতরে একটা রিয়েলাইজেশন চলছে যে আমি এগুলো যা করেছি ভুল করেছি, তো সেখান থেকেই তিনি নিজেকে বার করে আনার চিন্তাও করছেন। উনি তোমাকে নিয়ে চিন্তার বদলে উনি নিজেকে নিয়ে চিন্তা করছে যে ওনার ভিতরে যে ভুল ত্রুটিগুলো রয়েছে, যে ভুল ত্রুটিগুলো মানে তৈরি হয়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু যেভাবে হোক সেখান থেকে তাকে নিজেকেই কিন্তু বার করে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু তিনি বুঝতে পারছেন যে সম্পর্কটা আগামীতে গিয়ে হয়তো আরো 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 চাপের মুখে আসবে, এবং আরো 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 প্রবলেমেটিক জোন তৈরি হয়ে যাবে, হয়তো তুমি তাকে ছেড়েও চলে যেতে পারো। তো তিনি ভীষণভাবে একটা মনের ওপরে কিন্তু চাপ নিয়ে নিচ্ছে আজকে, এবং ভীষণভাবে তোমার প্রতি আবারও একটা ডিপ ফিলিংসকে অনুভব করছে যে না, আমি কিন্তু তাকেই ভালোবাসি এবং তাকেই আমি পেতে চাই এবং তার দিকেই আমি এগোতে চাই, এই রকম একটা থিঙ্কিং ওনার মধ্যে আছে, এবং কোথাও ভীষণভাবে রিগ্রেট আজকে আসছে, এবং ভীষণভাবে কোথাও যেন উনি এটাই বলতে চাইছেন যে ওনার ওপরে যে সঠিকভাবেই জাজমেন্টটা করা দরকার ইউনিভার্সের, এটাও উনি বুঝতে পারছে, আর তার সঙ্গে এটাও উনি চাইছেন নিজেকে ঠিক করতে, নিজেকে ভালো করতে। সেই একটা কথা আছে না, সুবহ কা ভুলা জব শাম কো লটে উসকো ভুলা নেই कहते हैं। তো এখানে কিন্তু ওনার মধ্যে সেই রকমের একটা রিগ্রেট দেখতে পাচ্ছি, এবং তোমাকেই উনি ভালোবাসছেন এবং তোমার কাছেই কিন্তু উনি ফিরতে চাইছেন, এবং সমস্ত নিজের সব কিছু একদম উজাড় করে সব কিছু বলে পরিষ্কার হয়ে ফিরতে চাইছেন। তো এবারে তাহলে দেখবো যে উনি তো এতটা মানে তোমার জন্য উনি একটা ভালো থিঙ্কিং রাখছে, তো দেখবো যে তাহলে এই যে কামিং যে জুলাই মান্থের যে কটা দিন পড়ে আছে, সেই কটা দিন তোমাদের মধ্যে তোমাদের সম্পর্কটা কিরকম থাকবে, লাভ লাইফটা কিরকম তোমাদের কাটতে চলেছে, তোমাদের লাভ লাইফটা কিরকম কাটতে চলেছে দেখে নেব, তোমাদের লাভ লাইফটা কিরকম কাটতে চলেছে এই জুলাই মান্থের শেষ কটা দিন দেখে নি। দুটো কার্ডই চ্যানেল হচ্ছে, ফোন এসে গেছে, ওয়েট, ফোন এসে গিয়েছিল হঠাৎ, দেখো ও বাবা, দেখছো আমি তোমাকে বললাম না উনি চাইছে ওনার নিজের ওপরে খুব ভালো মতো একটা জাজমেন্ট হোক, দেখো এসে গেছে জাজমেন্ট কার্ড। মানে মানে আমাদের ট্যারট শাস্ত্রটা এতটাই একটা নিখুঁত শাস্ত্র না যে চিন্তার বাইরে। উনি কিন্তু মানে ভীষণভাবে আজকে উনি নিজেকে নিয়ে ভাবছে, আমি তো বলেই ছিলাম, এবং তোমাদের মধ্যে এই যে লাভ লাইফটা, এই যে কামিং যে ডেজগুলো পড়ে আছে জুলাই মান্থে, সেই কটা দিনের মধ্যে কিন্তু উনি ভীষণভাবে উনি নিজেকে কিন্তু পরিশুদ্ধ করার জায়গাটা তৈরি করবে, উনি নিজেকে ভীষণভাবে ক্লিন আপ করবে, এবং নিজে পুরোপুরি একদম ডুবে যাবে নিজে কর্মের জগতে, এবং মানে কর্ম ছাড়া উনি আর কিছু চিনবেনই না, এবং কর্ম এবং তুমি
এবং তোমাদের মধ্যে যথেষ্ট আবারও একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, এবং তোমরা যদি কিছুটা হলেও অন অফ সিচুয়েশনে থাকো সেখান থেকেও কিন্তু তোমাদের মধ্যে কানেকশন এসে যাচ্ছে, নাইট অফ ওয়ান্ডস। তো সেখান থেকে একটা খুবই একটা মানে উনি স্ট্যান্ড নিচ্ছেন এবং তোমার সঙ্গে যোগাযোগ করা, কল আসার ভীষণ একটা জায়গা দেখতে পাচ্ছি। উনি তোমাকে কল করবে, কল করে সমস্তটা এক্সপ্রেস করা, নিজের সম্পর্কে এক্সপ্রেস করা, এবং কোথাও যেন উনি তোমাকে পুরোপুরি ক্লিয়ার করবে যে এবারে কিন্তু আজ থেকে শুধু আমার কাজ আর তুমি, এছাড়া কেরিয়ার আর তুমি, এছাড়া কিন্তু আমার কোনো আর জগৎ আমি রাখলাম না, সব কিছুই আমি তোমাকেই মানে তোমার প্রতি আর আমার কর্মের প্রতি সমর্পণ করলাম। মানে এই রকমভাবে তিনি আর তোমার যে রিলেশনশিপ সেটা কিন্তু এই দিনগুলোর মধ্যে কাটতে চলেছে, এবং একটা রিইউনিয়ন আসছে, মানে ফুললি রিইউনিয়ন। এবং ফুললি শুধু রিইউনিয়ন না বলবো, মানে এই যে মানে এটা না উনি ভাবছেন যে ওনার প্রতি ঈশ্বর একটা জাজমেন্ট করলেন, এবং সঠিক একটা জাজমেন্ট যে হ্যাঁ আমি আমার ভুল, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। তো সেখান থেকে ঈশ্বর তাকে কিন্তু ব্লেস করে, সেই ভুল যদি বুঝতে পেরে তুমি কোথাও যদি নিজেকে মানে কনফেস করো, বা কনফেস শুধু না, সেখান থেকে ভালো হওয়ার জায়গা নিজের তৈরি করো, পথ যদি নিজে তৈরি করো, ঈশ্বর কিন্তু ব্লেস করে, তোমাকে সেই পথটা খুলে দেয় যে না তুমি ভালো হও। এই জন্যেই কিন্তু একদিন কিন্তু সেই মানে রামায়ণ রচনা হয়েছিল। রামায়ণ যিনি লিখেছিলেন তিনি তো আসলেই একজন মানে বড় ডাকাত ছিলেন, সেখান থেকে কিন্তু তিনি মুনিতে পরিণত হয়েছিলেন। তো খারাপ মানুষও একদিন কিন্তু ভালো মানুষে পরিণত হতে পারে, এবং তুমি যদি চাও তাহলে অবশ্যই কিন্তু ঈশ্বর ব্লেস করবে। তো সেই রকমভাবেই কিন্তু তোমাদের মধ্যেও জায়গাটা তৈরি হচ্ছে, এবং ঈশ্বরের ব্লেসিংস কিভাবে আসছে তোমাদের মধ্যে, এই জুলাই মান্থের শেষের দিকে তোমাদের রিইউনিয়ন দিচ্ছে ভগবান। এবং তোমাদের মধ্যে এই মানুষটি কিন্তু আমার কিন্তু এরকম মানে চ্যানেল হচ্ছে যে উনি কিন্তু কমিটমেন্ট দেবে তোমাকে ফুললি কমিটমেন্ট দেবে যে আমি তোমাকে ছাড়া আর কারোর কথা ভাববও না, আর কোনো দিকে কোনোভাবে আমি তোমার মানে কোনো ছল, কোনো চাতুরি আর কোনোদিনও আমার মধ্যে তুমি দেখবে না। তো খুব সুন্দরভাবে এই জুলাই মান্থের শেষের দিকে তোমাদের সম্পর্কটা গ্রো আপ করবে, এবং তোমাদের মধ্যে ভীষণভাবে একটা মানে অ্যাট্রাকশন পাওয়ার আবারও নতুনভাবে তৈরি হবে, এবং তোমাদের মধ্যে কথাবার্তার বিনিময়, এবং তোমাদের মধ্যে প্রচণ্ড চ্যাটিং মানে মেসেজ চ্যাটিং এগুলো হওয়ার ভীষণ আমার একটা জায়গা, আমার এনার্জি চ্যানেল হচ্ছে যে ভীষণভাবে তোমাদের মধ্যে মেসেজেসটা ভীষণ চলবে, কলের থেকেও না মেসেজেসটা ভীষণ চলবে, তোমাকে মেসেজ করবেন ইনি। এবং কল করারও এনার্জি আছে, কল করার যে এনার্জি নেই তাও নয়, মানে সব দিক থেকে একটা তোমাদের সম্পর্কের মধ্যে পজিটিভ জোন তৈরি হচ্ছে। কারণ কোথাও যেন ওনার মধ্যে একটা তোমার পার্সনের মধ্যে একটা মানে সেই জায়গাটা তৈরি হবে যে আমি যা যা করেছি আমি ভুল করেছি, এই জায়গাটা কিন্তু ওনার মধ্যে ভীষণভাবে তৈরি হবে, এবং উনি বুঝতে পেরেছেন এবং যে তুমি তার কিন্তু লাইফ, এবং সেই লাইফেই কিন্তু তিনি নিজেকে এবারে সমর্পণ করছেন এই জুলাই মান্থের শেষের দিকে। এবং খুব সুন্দরভাবে কিন্তু একটা জাজমেন্ট আসছে তোমাদের সম্পর্কের ওপরে, এবং সত্যি একটা রিইউনিয়ন কিন্তু ইউনিভার্স দিচ্ছেন তোমাদেরকে। তো খুব ভালো লাগলো আজকের রিডিং, তোমরা সবাই কমেন্টস করো, আই ক্লেম ইট, অ্যান্ড থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই গুড রিইউনিয়ন। সবাই কিন্তু টাইপ করো। তো আজকের মতো এখানে শেষ করছি আমার রিডিং। তো তোমাদের মধ্যেও, তোমাদের মনের মধ্যেও কোনো টপিক থাকলে অবশ্যই জানিও, সেটা নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের জন্য সবাইকে গুড বাই।